আজকাল দেখা যায় সমাজে মানুষ আল্লাহর উপরে ভরসা করে না, মানুষ ভরসা করে কমিটির উপর। ঠিক কিনা বলুন? মসজিদের ইমাম সাহেবের ভরসা সভাপতির উপরে, মসজিদের ইমাম সাহেবের ভরসা সেক্রেটারির উপরে, মসজিদের ইমাম সাহেবের ভরসা হলো কমিটির লোকদের উপরে। সমাজে এরকম না? কারণ কি? মসজিদের সভাপতি হলেন যেই হোক, যদিও হয় সুদখোর, যদিও হয় ঘুষখোর, তারপরেও সভাপতিরে মানতে হবে। না মানলে তো চাকরি নট হয়ে যাবে। কেন বাবা? তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন, তুমি তাওয়াক্কুল করো, ভরসা করো। তোমার পিছনে যিনি রিজিক দিবেন তিনি কে? তুমি কেন একজনের উপরে ভরসা হয়? বলতে চাচ্ছিলাম, নূহ নবীর আমলে বয়স্ক বৃদ্ধ মহিলা এসে কয়, আল্লাহর নবী নূহ নবী শুনছি নাকি প্লাবন হবে, বন্যা হবে, দেশ ভেসে যাবে। কই তাই নাকি? হ্যাঁ ঠিকই তো, দেশ ভেসে যাবে। ও আল্লাহর নবী নূহ নবী, আমি আপনার হাতে হাত থেকে মুসলমান হয়েছি, আমি ৮৬ জনের একজন, আমারে কিন্তু উঠাইবেন। আমার বাড়ি বহু দূরে, আমার বাড়ি এখানে নয়, এখানে নয়, আমার বাড়ি বহু দূরে। আমারে কিন্তু একটু জানাইতে হবে, আমারে কিন্তু আমাকে একটু স্মরণ করাই দিতে হবে। আমি বৃদ্ধ মানুষ, আমি আসা যাওয়া করতে পারবো না, আমার বাড়ি অনেক দূরে, আমাকে জানাইতে হবে। বলে ঠিক আছে তোমাকে জানাবো, ঠিক আছে তোমাকে জানাবো। কিন্তু মহিলা নূহ নবীর উপরে তাওয়াক্কুল নয়। সে যখন বাড়ির দিকে রওনা দিয়েছে, কয় আল্লাহ ওয়াল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ তুমি সবচেয়ে বড় হেফাজতকারী। ও আল্লাহ, নূহ নবীর যদি জেহেন থেকে কথাগুলি ভুলে যায়, যদিও মানুষ মাঝে মধ্যে ভুল করে কিনা, মানে ভুলে যায় কিনা, কথা বুঝেন নাই? মানুষ ভুলে যায় কিনা? আরে ভাই, মানুষের আরবি শব্দ হলো আল ইনসান। কি শব্দ? আরে ভাই, আমার আলোচনা থেকে আরেক ধরনের পাইবেন। বিভিন্ন ফুলের বিভিন্ন ঘ্রাণ, বিভিন্ন ফুলের, বেলি ফুলের গন্ধ একরকম, সুবাস একরকম, গোলাপ ফুলের সুবাস একরকম, রক্ত জবার সুবাস একরকম, শাপলার একরকম, বিভিন্ন ফুলের বিভিন্ন ঘ্রাণ আছে কিনা? আমার স্নেহের ছাত্র হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সুন্দর সুললিত কণ্ঠে ওয়াজ করেছেন। আমার ধারাবাহিকতা একরকম, কিন্তু আমার পরে যিনি আসবেন তিনি আর একরকম। ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষ একই লোকের ঘরে ৫ সন্তান ৫ রকম। ঠিক কিনা বলেন? না ভুল বলছি? বলতেছিলাম, মানুষ আল ইনসান শব্দ থেকে, কি শব্দ? আল ইনসান, মানুষের আরবি শব্দ হলো ইনসান, মানুষ। আল ইনসান শব্দের উৎপত্তি নিসিয়ান থেকে, মানুষ ভুলে যাবে, এটাই স্বাভাবিক। মানুষ ভুলে যাবে, এটাই স্বাভাবিক। ভুল কিন্তু গুনাহ না, ভুলে যাবে, ভুলে যাবে, গুনাহ নয়, ভুল হইতে পারে। এই জন্য নামাজে যদি ভুলে যায়, অর্থাৎ নামাজ অর্থাৎ ভুলবশত যদি কিছু হয়ে যায়, এটা আল্লাহ মাফ করে দেয়। ভুলবশত কিছু হয়ে গেলে মাফ, মানে ভুল আর অপরাধ ভিন্ন কথা। এবার আসুন, এবার মহিলা কয়, আল্লাহর নবী নূহ, আপনাকে বলে গেলাম আমারে জানাইবেন। ঘরের ভিতরে যখন ওই মহিলা ঢুকলো, কয় আল্লাহ যদি ভুলে যাই, নূহ নবী আমারে যদি ভুলে যান, ও আল্লাহ তুমি হেফাজত করি, আমারে রক্ষা কইরো। কার কাছে বলছে? এবার একদিন, 2 দিন, 3 দিন যায়, এইদিকে প্লাবনের সময় গণায় আসতেছে। নৌকা রেডি, নৌকা প্রস্তুত হয়ে গেছে, বিশাল নৌকা। এলাকার কিছু কিছু মানুষ কয়, নূহ নবী দেখি আগে যারা ঈমান আনছিল না, এরাও একটু আর টিটকারি বাড়ছে, মস্কারি বাড়ছে। দেখবেন আপনারা এলাকায় কিছু কিছু লোক কয় মসজিদের সামনে উঠাইবার জন্য মনে হয় মাহফিল। কিছু কিছু লোক কিন্তু মাঝে মধ্যে কিছু হাসেও। এলাকায় যদিও না থেকে দূরে থাকতে পারে,
আল্লাহ তাদের জন্য আমরা দোয়া করি। এটা অনেকে এই ধরনের ধারণা থাকে, দেখছি মানুষ কি হয়েছে, কয়েকটা মানুষ নিওয়াজ হয়েছে না রে ভাই, এই ক্রিটিসাইজ করা যাবে না, যদি করি সরাসরি বেয়াদবি হবে কার সাথে? এটা মসজিদ ঘর। এবার আসুন, নূহ নবী নৌকা বানাইলেন, কিস্তি বানাইলেন। কেউ কয় দেখি নূহ নবী এটার ভিতরে কেমনে কিভাবে মানুষ রাখবে। সকাল বেলায় ঘুম থেকে উঠে অনেকে কয় একটা চিন্তা করো, আমরা বাড়িতে প্রস্রাব পায়খানা না করে এই নৌকায় সারি, ঘটনাক্রমে একজন দুইজন তিনজন করে এভাবে রাত্রিবেলায় যখন হয়ে যায়, কেউ কেউ সকাল বেলায় ভোর বেলায়, তখন এটাকে ট্যাঙ্কি হিসাবে ল্যাট্রিন হিসাবে ব্যবহার করতেছে। বলেন নাউজুবিল্লাহ। আওয়ালান নাসি বিয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান, রাওয়াহু তিরমিজি। মা তার সন্তানকে ভুলে যাবে, ইকুটা বন্ধ করে দাও, ইকু। মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার বাবাকে ভুলে যাবে। এই কঠিন মুসিবতের সময়ে ভাই ভাইরে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। আমার নবী বলেন, দুনিয়ার মানুষ রে, আমি তো কোনো ভুলবো না, কিয়ামতের ময়দানে আমি ওই মানুষগুলির নিকটবর্তী হয়ে যাব যারা দুনিয়ার জমিনে আমার শানে, আমার মহব্বতে বেশি বেশি দুরূদ শরীফ পড়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, কাকে সময় দিবা গো? যেই বন্ধুর জন্য রাত কাটিয়েছো, দিন কাটিয়েছো, সময় বের করেছো, সেই বন্ধু কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেলে তোমাকে চিনবে না। যে মা তার সন্তানের জন্য পাগল, কিন্তু এই সন্তান তার মাকে ভুলে যাবে, মা তার সন্তানকে চিনবে না। সন্তান যখন জিজ্ঞেস করবে মা মা মা, মা তখন ডাক দিয়ে বলবি, কে রে? কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল, তোকে আমি চিনি না, তোকে আমি জানি না, আমার বিবাহ হয় নাই, তুই কোথা থেকে আসলি? মা যদি স্বীকার করে আমার বিবাহ হয় নাই, তুই কোথা থেকে আসলি, সন্তান সেখানে বিপদে পড়বে কিনা? আমার নবী বলেন, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেলে যদি মা তার সন্তানকে ভুলে যায়, সন্তান যদি তার মারে ভুলে যায়, ভাই যদি তার ভাইকে ভুলে যায়, বাবা তো যদি তার সন্তানকে ভুলে যায়, সন্তান যদি তার বাবাকে ভুলে যায়, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেলে আমি ওই ব্যক্তিকে ভুলবো না যেই ব্যক্তি দুনিয়ার জমিনে আমি নবীর শানে দরুদ পড়েছে। এজন্য একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। আমার নবী বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনানি মিন উম্মতি সালাম। পৃথিবীর যেথা সেথায় কোন উম্মত যদি আমার শানে মসজিদে বসে, বাড়িতে বসে, বাসায় বসে, খানকায় বসে, মাদ্রাসায় বসে, যে স্থানে হোক, আমি নবীর শানে যখন দুরুদে মুস্তাফা শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুরুদ শরীফকে কালেক্ট করে আমি নবীর দরবারে নিয়ে আসবে। এই মুজিবুরের জমিনে জামে মসজিদ কমিটির উদ্যোগে মাহফিল, আপনারা এখানে দরুদ শরীফ পড়ছেন না? ফেরেশতারা নিযুক্ত করে আমার নবীর দরবারে পৌঁছাইয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে?
এবার পড়ি মুকিপুর জামে মসজিদ কমিটির উদ্যোগের মাহফিলের সম্মানিত সভাপতি মহতারাম জনাব আলহাজ সৈয়দ লিয়াকত হাসান সাহেব, সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ সোনারঘাট, সহসভাপতি জনাব কাউসার আহমেদ বাহার সাহেব, সাবেক চেয়ারম্যান ৬ নং সোনারঘাট সদর ইউনিয়ন পরিষদ, সহসভাপতি জনাব মোহাম্মদ আবুল কাশেম, মেম্বার ২ নং ওয়ার্ড ৬ নং সোনারঘাট সদর ইউনিয়ন পরিষদ। আজকে সবার যিনি সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা কামাল উদ্দিন আনসারী সাহেব, তিনি আমাদের মাঝে এসে পৌঁছে গেছেন। একসাথে খাবার দাবার হয়েছে, রুমে ছিলাম, তিনি সময় মতো আসবেন। জুড়ে সুরে বলুন আলহামদুলিল্লাহ। যে মাহফিলের প্রধান অতিথি এসে যায়, এই মাহফিলের ব্যাপারে কোনো টেনশন আছে? আমরা যে জায়গায় বসছি মোটামুটি জোর তুফান আসলো কোনো সমস্যা নাই। আর যেহেতু চেয়ারম্যান সাহেব পাইছে, আর তো কোনো সমস্যাও থাকার কথা না। এবার আসুন, আমার পূর্বে যিনি ওয়াজ করেছেন অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে, সুন্দর আওয়াজে, কোরআন হাদিস ভিত্তিক আপনারা আলোচনা শুনেছেন। আসলে আমি বাসা থেকে খেয়াল করিনি কোন বিষয়ের উপরে, না হলে একটু পরে আসতাম। আসলে উস্তাদ এবং ছাত্রের এই ভালোবাসা, সে আমার সরাসরি ছাত্র, এই জন্য আমি আসার কারণেই মাইকটা ছেড়ে দিচ্ছে। আমি এতটা ভাবতাম না, আমি বলছিলাম, তারপরও হয়তো আদব রক্ষাতে খুব মুআদ্দব। আপনারা ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দেশ বিদেশে সফর করার তৌফিকটুকু দান করেন। হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি ওয়া খিদমতিহি। আমন্ত্রিত উলামায়ে কেরাম হযরত মাওলানা প্রিন্সিপাল এম মুখলিসুর রহমান সাহেব, মাওলানা আকসির আহমদ সাহেব, হযরত মাওলানা শেজু আহমদ সাহেব, হাফেজ মিজানুর রহমান সাহেব, ইমাম ও খতিবাতুল মসজিদ। আমন্ত্রিত অতিথি রয়েছেন জনাব মোহাম্মদ কামরুল ইসলাম বাহার সাহেব, জনাব জাহাঙ্গীর আলম সাহেব, জনাব মোহাম্মদ মনসুর আহমদ বাহার সাহেব, জনাব মোহাম্মদ ইমরান সাহেব, জনাব আকুল মিয়া সাহেব, জনাব শফিক মিয়া সাহেব সহ আরো দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম। সামনে রয়েছেন কচি কাঁচা সোনামণিরা, বিশেষ করে পর্দানিশীল মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই মাহফিল, এটা ভালো না খারাপ? এই আয়োজনটা ভালো। এই আয়োজনের মধ্যে ভালো জিনিসের, যে জিনিসের ফায়দা বেশি, মজা বেশি, আল্লাহ পাকের কাছে গ্রহণীয়, এটা সংখ্যায় নগণ্য হইলেও এটা দামি, ঠিক কিনা বলে? এখানে যদি যাত্রা গান হইতো, অর্থাৎ ইসলামিক ইসলামিক কোনো কাজ হইতো পাশাপাশি, অতএব যদিও মানুষ বেশি কিন্তু এটার বরকত বেশি, ঠিক কিনা বলে? একদিকে আমি বললাম এটা মসজিদ। এবার আসুন, আমি আলোচনায় ঢুকে গেলাম। রাত্র গভীর হয়ে যাচ্ছে। প্রধান অতিথি কামাল উদ্দিন আনসারী সাহেব, তিনি আসেন, আলোচনা করবেন। ও আমার বন্ধু, আল্লাহ পাক আমাদেরকে মুমিন হিসেবে বানাইছেন। মুসলমান আমরা সবাই কি? আমরা কথা বলেন। প্রথম নাম্বার পরিচয়, আমরা মুসলমান। যারা মসজিদে ঢুকছেন, কোন দল নিয়ে ঢুকছেন, কোন দলের পরিচয় আসছেন? আমরা এক নাম্বার পরিচয়, আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা ইমানদার, আল্লাহ গ্রহণ করার মালিক। আমরা তো আমরা দাবি করি আমরা কি মুমিন, কি দাবি করি? আল্লাহ কবুল করার মালিক, কিন্তু আমাদের বিশ্বাস আমরা কি মুমিন। এবার আসুন, মুমিনের খাসিয়তটা কি হবে, বৈশিষ্ট্য কি হবে, এটা ধারাবাহিকতা রয়েছে বিভিন্ন ভাবে। আমি সূরাতুল আনফালের আলোকে দুটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, ও পৃথিবীর মানুষ, যারা মুমিন হয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, যারা মুমিন হবে,
ইযা যুকিরাল্লাহু, যখন কোরআনের আয়াত তেলাওয়াত করবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখনই তাদের অন্তরটা কেঁপে উঠবে। আল্লাহু আকবার। কোরআনের আয়াত তেলাওয়াত যখন হবে, আপনি শুনবেন অথবা করবেন, সাথে সাথে অন্তরটা কেঁপে উঠবে আল্লাহর ভয়ে। কার ভয়ে? সাথে সাথে যাদাতহুম ঈমানান, কোরআন যখন তেলাওয়াত করবেন, আল্লাহর নাম যখন উচ্চারিত হবে, আল্লাহকে স্মরণ করবেন, তখন কলবটা কেঁপে উঠবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন কোরআনের আয়াত তেলাওয়াত করবেন, তখন ঈমানের দরজা, ঈমানের পাওয়ারটা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন যারা হবে তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, ভরসা করবে আল্লাহর উপরে। মসজিদের যত সামান আছে রসিমেন্ট যে দোকান থেকে তারা আইছে, তারা এই মসজিদে 20 ব্যাগ সিমেন্ট হয়ে যাইবো গাড়া, তারা দাম করছে, এরা কইতাছে। আচ্ছা রফিক ভাই, আমরা আলোচনায় ঢুকে গেলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদার যদি হও, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। কার উপরে তাওয়াক্কুল করতে হবে? কার উপরে? আমরা কিন্তু ইমানে বড় নরস, ইমানে তাওয়াক্কুল আমরা করি না, ইমানে বড় নরস। তাওয়াক্কুল ভরসা আমরার উপরে নাই, আমরা এতে কেউ অনেক দূরে, আমরা তাওয়াক্কুল করি না, ভরসা করি না। কিন্তু ভরসা করতে হবে কার উপরে? কথা বলেন, কার উপরে? ছোট্ট একটি কথা বলছিলাম, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, 950 বছর হায়াত পাইলেন। কত বছর? কয় বছর? 950 বছর হায়াত পেয়েছেন। 950 বছরের মধ্যে কেউ বলছেন 950 বছর দাওয়াত দিলেন, এটা বলি না, কমপক্ষে 900 বছর। কত বছর? 900 বছর মানুষদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার ফলে বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, ঘৃণিত হয়েছেন, মানুষ ওনাকে বিভিন্ন কথাবার্তা বলেছে, কিন্তু মুসলমান মাত্র হয়েছে 86 জন। কতজন? কথা বলেন। এই মুকিপুর জামে মসজিদের উদ্যোগে মাহফিল, এলাকায় মাহফিল হয়েছে, হবে এই উদ্দেশ্যে মাইকিং হয়েছে, ঠিক কিনা বলো? প্রচার প্রসার হয়েছে। মাহফিলে মানুষ আছে কিনা এটা দেখার দরকার নাই, কারণ দাওয়াত দেওয়া হয়েছে সিস্টেম মোতাবেক। কারা আসবে কারা আসবে না এটা কপালে থাকতে হবে কিনা। বন্ধু, যারা আসছেন গো তারা বড় ভাগ্যবান। যেই সমস্ত ছেলেরা আসছেন তাদের মা বড় ভাগ্যবান, যারা এখানে বসছেন তারা বড় ভাগ্যবান। ও দুনিয়ার মানুষ, ও আমার মুসল্লি বাবারা, ও আমার ওয়াজের শ্রোতারা, বন্ধু, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেলে, মুসিবতে পড়ে গেলে, আল্লাহ পাক কুদরতি ক্যামেরা, মুবিন ক্যামেরা দ্বারা ছবিগুলি উঠাইয়া রাখবেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমরা যে এখানে বসছি আল্লাহ দেখেন কিনা? কথা বলেন, আল্লাহ দেখেন কিনা? আপনার ভিতরে কোনটা আছে আল্লাহ এটা জানেন কিনা? বন্ধু, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন 2 দিন নয়, 950 বছর হায়াত পাওয়ার পরে 900 বছর শুধু দাওয়াত দিলেন। মুসলমান মাত্র হলো 86 জন। কতজন? দাঁড়ে দাঁড়ে, বিভিন্ন দরজায় দরজায়, বিভিন্ন গ্রামে গ্রামে, শহরে বন্দরে মানুষের কাছে যায় দাওয়াত দিলেন, ইসলামের দিকে আসো। আমি আল্লাহর নবী নূহ নবী, ইসলামের পথে আসো, তোমাদেরকে দাওয়াত দিলাম। অনেকেই কয় ক্রিটিসাইজ করে, অর্থাৎ উপহাস করে, ঠাট্টা করে, মস্কারি করে। এই ধরনের লোক বর্তমান জামানায় আসেনি? আছে না?
ইসলামের কথা বলো। আরে তোমার নামাজ তুমি পড়ো, যাও, আমি আমারটা করি, তোমারটা তুমি পড়ো। তোমার আজান হয়েছে, তুমি যাও। আজানকে খালি আমার লেগে হয়েছে? আজান হয়েছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আ বন্ধুরা, মুকিপুরবাসী জানা দিতে চায়, উনার ভিতরে একটা রাগ চলে আসে। নূহ নবীর ভিতরে একটা রাগ আসছে। আল্লাহ, আমি এইভাবে মানুষের দরে দরে বাড়ি বাড়ি গেলাম, আমি প্রতারিত হয়েছি, বিতাড়িত হয়েছি, আমাকে মানুষ অনেকে ক্রিটিসাইজ করছে, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আল্লাহ, তোমার দরবারে আরজি জানাই, তুমি আমার দরে কবুল করো, মঞ্জুর করো। একটা কাফির কেউ রাখবা না, একটা কাফির কেউ ছাড়বা না। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, তুমি একটা কাফির কেউ রাখবা না, একটা কাফির কেউ তুমি ছাড়বা না। মুসা নবী সাথে সাথে নূহ নবী দোয়া করছেন, দোয়াটা কবুল হয়ে গেছে। নবীর দোয়া ফিরত যায় না, সাথে সাথে কবুল, মুস্তাজাবুদ দাওয়া। তারা যদি দোয়া করেন, নবীগণ দোয়া করলে দোয়া কবুল। আল্লাহ বলেন, নূহ নবী এমন দোয়া তুমি করেছ, তোমার হাত আমি খালি হাতে ফিরত দিব না রে। মুসা নবী তুমি এটা মেরে দিয়েছ, দোয়া করেছো, তোমার দোয়া কবুল করলাম। একটা কাজ করো, তুমি একটা কিস্তি তৈরি করো, নৌকা বানাও। কি বানাও? একটা নৌকা বানাও। এই নৌকা বানাও, এই নৌকার উপরে কি করতে হবে এটার ব্যবস্থা আমি করে দেব। আগে তুমি নৌকা বানাও, বিরাট প্লাবন হবে, বন্যা হবে। ঘোষণা দিলেন, নূহ নবী নৌকা বানাও, রেডি করো, প্রস্তুত করো। নূহ নবী রেডি, নৌকা বানাইবেন। এবার নৌকা বানাইতে গেলে কাঠ লাগে কিনা বলেন? লাগে কিনা? বড় গাছ কাটতে হবে। কোথায় পাওয়া যাবে? সন্ধান পাইলেন নীল দরিয়ায়, নীল নদে পাওয়া যাবে। যদি পাইতে হয়, সেটা যদি আনতে হয়, সবাই আনতে পারবে না। যে আনতে হবে তাকে উস, কেউ বলেন উঁচু পালোয়ান, কেউ বলেন উস পালোয়ান, বিরাট বড় লম্বা মানুষ। কয় আমি এনে দিতে পারবো, বিনিময় কিছু আছে। বলে কি? বিশাল মানুষ, আমি কোনোদিন পেট পুরি খাইতে পারি নাই, সুন্দর করে আমি ঘুমাইতে পারি নাই, আমার জায়গা ঘরের ভিতরে হয় না, আমি বড় লম্বা মানুষ, আমার পেট মোটা, খাইও বেশি। মানুষ যদি মোটা হয়, বড় হয়, তার খানিটা তো বেশি লাগে। কথা বলেন? মানুষ যদি বড় হয়, তার খাবারটাও বেশি লাগে। মানুষ যদি লম্বা হয়, তার বিছানাটাও লম্বা লাগে। ঠিক কিনা বলেন? নূহ নবী, আমি সারাটা জীবন ঘুমাইলাম রাস্তার ডান পাশে অথবা বাম পাশে মানুষ আমাকে লাথি মারে, কারণ আমি ঘরের ভিতরে ঢুকলে আমার জায়গা হয় না, আমি ঠিক মতো খাইতে পারি না। আমি গাছটা এনে দিতে পারবো, শর্ত পূরণ করতে হবে। বলে করলাম, যাও তুমি গাছ এনে দাও। লম্বা কথা, গাছ এনে দেওয়া হলো। বলে খাবার খাবো, মাত্র 2টা বা 3টা রুটি দিলেন, 3টা সর্বোচ্চ। সারা জীবন শত শত রুটি খাইলাম, পেট পড়লো না, আর 3টা রুটি দিলেন, কেমনে খাবো? সারা জীবন খেয়েছো বেয়াদবের মতো, কোনদিন শুকরিয়া আদায় করো নাই। তুমি খাবারের শুরুতে বলো বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহ বলে তুমি খাবার শুরু করো। কয়েকটা টিটকারি করেন নাকি? বলে না না, কোনো তোমার সাথে কোনো টিটকারি নয়, মস্কারি নয়, শুরু করো বিসমিল্লাহ বলে। যখন খাবার শুরু করে দিয়েছে, 1 রুটি খাওয়ার পরে 2য় রুটির অর্ধেকে যায়, কয় আমার তৃপ্তি সহকারে জীবনের মতো আমি খাবার খেয়েছি। কয়বার পেট ভরে খাইলাম। নূহ নবী, আমারে ঘুমের ব্যবস্থা করে দাও। কয় ঠিক আছে, এবার করে দেব। শোনো,
একটা ছোট্ট মোট্ট ঘর, কয় এটার ভিতরে ঘুমাইতে হবে। কয় কি কোন, আমি তো এটার ভিতরে আমার বডির মাথাটা আর বুকটা ঢুকাইবার আগে ঘর শেষ হয়ে যাবে। কয় বিসমিল্লাহ বলে মাথা ঢুকাও, বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে তুমি মাথাটা ঢুকাও। ঢুকানোর সাথে সাথে সেও ঢুকে গড় বড় হয়, সেও ঢুকে গড় বড় হয়, এমন কি ঘরের ভিতরে সে আরামসে ঘুমাইলো। এখন আপনি ঘুমাইবেন, আল্লাহর নাম বলা দরকার আছে কিনা? যেই কথাটি কোরআনে প্রমাণ আছে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্বাবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। কার উপরে? আমরা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সবকিছু ছেড়ে দিয়েছি, আমরা কোন মানুষের উপরে বসের উপরে, কারণ না না না, রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? হুজুর আপনাদেরকে বলে যায় বাবারাও, আজকাল দেখা যায় সমাজে মানুষ আল্লাহর উপরে ভরসা করে না, মানুষ ভরসা করে কমিটির উপর। ঠিক কিনা বলুন? মসজিদের ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেবের ভরসা সভাপতির উপরে, মসজিদের ইমাম সাহেবের ভরসা সেক্রেটারির উপরে, মসজিদের ইমাম সাহেবের ভরসা হলো কমিটির লোকদের উপরে। সমাজে এরকম না? কারণ কি? মসজিদের সভাপতি হলেন যেই হোক, যদিও হয় সুদখোর, যদিও হয় ঘুষখোর, তারপরেও সভাপতিরে মানতে হবে, না মানলে তো চাকরি নট হয়ে যাবে। কেরে বাবা, তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন, তুমি তাওয়াক্কুল করো, ভরসা করো, তোমার পিছনে যিনি রিজিক দিবেন তিনি কে? তুমি কেন একজনের উপরে ভরসা হয়েছে? বলতে চাচ্ছিলাম, নূহ নবীর আমলে বয়স্ক বৃদ্ধ মহিলা এসে কয়, আল্লাহর নবী নূহ নবী শুনছি নাকি প্লাবন হবে, বন্যা হবে, দেশ ভেসে যাবে। কয় তাই নাকি? হ্যাঁ ঠিকই তো, দেশ ভেসে যাবে। ও আল্লাহর নবী নূহ নবী, আমি আপনার হাতে হাত থেকে মুসলমান হয়েছি, আমি ৮৬ জনের একজন, আমারে কিন্তু উঠাইবেন। আমার বাড়ি বহু দূরে, আমার বাড়ি এখানে নয়, এখানে নয়, আমার বাড়ি বহু দূরে, আমারে কিন্তু একটু জানাইতে হবে, আমারে কিন্তু একটু আমাকে একটু স্মরণ করায় দিতে হবে। আমি বৃদ্ধ মানুষ, আমি আসা যাওয়া করতে পারবো না, আমার বাড়ি অনেক দূরে, আমাকে জানাইতে হবে। বলে ঠিক আছে তোমাকে জানাবো, ঠিক আছে তোমাকে জানাবো। কিন্তু মহিলা নূহ নবীর উপরে তাওয়াক্কুল নয়, সে যখন বাড়ির দিকে রওনা দিয়েছে, কয় আল্লাহ ওয়াল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহ তুমি সবচেয়ে বড় হেফাজতকারী। ও আল্লাহ, নূহ নবীর যদি জেহেন থেকে কথাগুলি ভুলে যায়, যদিও মানুষ মাঝে মধ্যে ভুল করে কিনা, মানে ভুলে যায় কিনা, কথা বুঝেন নাই? মানুষ ভুলে যায় কিনা? আরে ভাই, মানুষের আরবি শব্দ হলো আল ইনসান। কি শব্দ? আরে ভাই, আমার আলোচনা থেকে আরেক ধরনের পাইবেন, বিভিন্ন ফুলের বিভিন্ন গ্রান, বিভিন্ন ফুলের বেলি ফুলের গন্ধ একরকম, সুবাস একরকম, গোলাপ ফুলের সুবাস একরকম, রক্ত জবার সুবাস একরকম, শাপলার একরকম, বিভিন্ন ফুলের বিভিন্ন গ্রান আছে কিনা? আমার স্নেহের ছাত্র হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সুন্দর সুললিত কণ্ঠে ওয়াজ করেছেন। আমার ধারাবাহিকতা একরকম, কিন্তু আমার পরে যিনি আসবেন তিনি আর একরকম। ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষ একই লোকের ঘরে ৫ সন্তান ৫ রকম। ঠিক কিনা বলেন? না ভুল বলছি? বলতেছিলাম, মানুষ আল ইনসান শব্দ থেকে, কি শব্দ? আল ইনসান, মানুষের আরবি শব্দ হলো ইনসান, মানুষ। আল ইনসান শব্দের উৎপত্তি নিসিয়ান থেকে, মানুষ ভুলে যাবে, এটাই স্বাভাবিক। মানুষ ভুলে যাবে, এটাই স্বাভাবিক। ভুল কিন্তু গুনাহ না, ভুলে যাবে, ভুলে যাবে, এটা গুনাহ নয়, ভুলে ভুল হইতে পারে। এই জন্য নামাজে যদি ভুলে যায়, অর্থাৎ নামাজ অর্থাৎ ভুলবশত যদি কিছু হয়ে যায়, এটা আল্লাহ মাফ করে দেয়। ভুলবশত কিছু হয়ে গেলে মাফ, মানে ভুল, ভুল আর অপরাধ ভিন্ন কথা। এবার আসুন, এবার মহিলা কয়, আল্লাহর নবী নূহ
আপনাকে বলে গেলাম আমারে জানাইবেন। ঘরের ভিতরে যখন ওই মহিলা ঢুকলো, কয় আল্লাহ যদি ভুলে যাই নূহ নবী আমারে যদি ভুলে যান, ও আল্লাহ তুমি হেফাজত করি আমারে রক্ষা কইরো। কার কাছে বলছে? এবার একদিন, 2 দিন, 3 দিন যায়, এইদিকে প্লাবনের সময় গণায় আসতেছে, নৌকা রেডি, নৌকা প্রস্তুত হয়ে গেছে, বিশাল নৌকা। এলাকার কিছু কিছু মানুষ কয় নূহ নবী দেখি আগে যারা ঈমান আনছিল না এরাও একটু আর টিটকারি বাড়ছে, মস্কারি বাড়ছে। দেখবেন আপনারা এলাকায় কিছু কিছু লোক কয় মসজিদে সামনে উঠাইবার জন্য মনে হয় মাহফিল, কিছু কিছু লোক কিন্তু মাঝে মধ্যে কিছু হাসেও। এলাকায় যদিও না থাকে দূরে থাকতে পারে, আল্লাহ তাদের জন্য আমরা দোয়া করি। এটা অনেকে এই ধরনের ধারণা থাকে। দেখছি মানুষ কি হয়েছে, কয়েকটা মানুষ নিওয়াজ হয়েছে না রে ভাই, এই ক্রিটিসাইজ করা যাবে না, যদি করি সরাসরি বেয়াদবি হবে কার সাথে? এটা মসজিদ ঘর। এবার আসুন, নূহ নবী নৌকা বানাইলেন, কিস্তি বানাইলেন। কেউ কয় দেখি নূহ নবী এটার ভিতরে কেমনে কিভাবে মানুষ রাখবে। সকাল বেলায় ঘুম থেকে উঠে অনেকে কয় একটা চিন্তা করো, আমরা বাড়িতে প্রস্রাব পায়খানা না করে এই নৌকায় সারি, ঘটনাক্রমে 1 জন 2 জন 3 জন করে এভাবে রাত্রিবেলায় যখন হয়ে যায়, কেউ কেউ সকাল বেলায় ভোর বেলায়, তখন এটাকে ট্যাঙ্কি হিসাবে, ল্যাট্রিন হিসাবে ব্যবহার করতেছে। বলেন নাউজুবিল্লাহ। নূহ নবীর রাগ উঠে, আল্লাহ বলেন ধৈর্য ধরো নূহ, ধৈর্য ধরো, চিন্তার কোনো কারণ নাই, ধৈর্য ধরো। আমি যাদের দ্বারা ময়লা হয়েছে তাদের দ্বারাই আমি পরিষ্কার করব। ঘটনাক্রমে দেখা যায় হঠাৎ করে রাত্রিবেলায় কে জানি এই কাঁসারটা এসে পড়ে গেছে ট্যাঙ্কিতে। কিসের ট্যাঙ্কি? ময়লার ট্যাঙ্কি। পড়ার পরে দেখা যায় যে ব্যক্তি পড়ছে উনার ভিতরে, উনার শরীরে ছিল রোগ। কেউ বলছে দবলতা কৃষ্ণতা, অর্থাৎ এমন রোগ ছিল কুষ্ঠরোগ। এই কুষ্ঠরোগী দেখা যায় হঠাৎ করে ভালো হয়ে গেছে। বাড়িতে কয় দোস্ত তুই ভালো হইলে কেমনে, তোর না রোগ আছিল, এখন কেমনে ভালো হয়েছে এই কথা কি বলা যায়? কথা বলে এই কথা বলা যায়নি, যে কাজটা হয়েছে এটা বলা যায়? কই দুস্তুরি এমন কাজ হয়েছে সেটা বলা যাবে না, বলা যাবে না। ঘটনা কিন্তু ঘটটা গেছে অন্যভাবে। কই তারপরে কিন্তু কিছু কিছু কাছের বন্ধু তাকে কিনা বলেন, কাছের বন্ধু তাদের কাছে যেয়ে বলছে ভাই আমি তো কাজ একটা সারছিলাম, রাত্রিবেলা গেছিলাম, যাওয়ার পরে হঠাৎ করে পড়ে গেছি, হুইটে দেখি বেটা আমার। আস্তে আস্তে দেশে খবর চলে গেছে, কয় আমরার মধ্যে কুষ্ঠ রোগী আছে, গোসল করলে কি রোগ ভালো হবে? বলে তুইও যা। 1 জন 2 জন 3 জন করে যায়, যারা যায় তারা অসুস্থ থেকে সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। 1 দিন 2 দিন নয়, এভাবে করে ময়লার মধ্যে পড়ে পরিষ্কার হয়ে যায়। এইভাবে দিন যায় রাত যায়, করতে এমন এক সময় চলে আসে, অবশেষে পরিষ্কার কইরা ধুইয়া মইসা পরিষ্কার কইরা আনে। এবার প্লাবনের সময় হইয়া যায়, যাদের দ্বারা ময়লা হয়েছিল তাদের দ্বারাই পরিষ্কার। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। প্লাবন শুরু, প্লাবন হয়ে গেছে। এইদিকে নূহ নবীর জেহেন থেকে ওই কথাটা আল্লাহ ভুলাই দিয়েছেন, স্মরণে নাই। প্লাবন শেষ। এবার মহিলা, প্লাবনের পরে মহিলা চলে আসছে আল্লাহর নবী নূহ গো, 1 দিন 2 দিন নয় 6টা মাস হয়ে গেল, এদিকে বন্যার কোনো খবর দিকে দিলেন না। আমি অপেক্ষা করতে নবী গো আপনার কাছে আসছি, ব্যাপার কি, কোনো খবর আছে কি? খবর আছে মানে নূহ নবী একটু লজ্জিত হইলেন। মা বন্যা তো হয়ে গেছে গো মা, তোমাকে বলবো স্মরণ নাই। বলে বলো কি? বলে বন্যা তোমার এখানে যায় নাই। বলে না, আমি তো বন্যা তো দূরের কথা, আমি পানির কোনো বংশ পাই নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
বলতেছিলাম বন্ধু, এমন এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে বাঁচাইলেন, যিনি মালিক তিনি কে? বাঁচানোর মালিক কে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যারা হবে তারা হবে আল্লাহর উপরে ভরসা। কার উপরে? এবার আসুন আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিন যারা হবে তারা নামাজ কায়েম করবে। এখন যদি বলি নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, নিজেকে মুমিন দাবি করি, তাহলে মুমিনের খাসিয়ত আমার বৈশিষ্ট্য আমার মধ্যে আসেনি? খালি নামে মুমিন, নামে মুসলমান, নামাজ যদি না থাকে বন্ধু, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যদি নামাজ পড়ো, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যা আদেশ করেছেন, যা তোমাকে রিজিক দিয়েছেন, তা থেকে যদি ব্যয় করো, তাহলে তুমি মুমিন। আল্লাহ যা দিয়েছেন, হুজুর আমি রিকশা ড্রাইভার, আমি সিএনজি চালাই, আমি শ্রমিক, আমি মজুরি, আমি মজুরির কাজ করি, আমি গরিব মানুষ। আল্লাহ বলেন না রে বান্দা, তোমার কোটি কোটি ব্যাংক ব্যালেন্স আমি চাই না, তোমার কোটি কোটি টাকার দিকে আমি চাই না, তোমাকে আমি যে রিজিক দিয়েছি। বলেন দেখি, একজন সিএনজি ড্রাইভার, একজন রিকশা চালক, তার গাড়িতে প্যাসেঞ্জারের ব্যবস্থা করে দেন, তিনি কে? যদি আপনি গাড়ি নিয়ে বের হয়েছেন কিন্তু আপনার শরীরটা খারাপ লাগছে, আপনি গাড়ি চালাইবেন দূরের কথা, বাসায় থাকতে হবে অথবা হাসপাতালে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ রাখিয়া সারাদিন পরিশ্রম করার পরে আপনাকে একটা রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন বন্ধু। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ রে, যারা আল্লাহর পথে যারা দান করবে, আল্লাহর পথে যারা করবে, আমি যা রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো। কি রিজিক দিয়েছেন? তাহলে বোঝা যায় ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, টাকা পয়সা, সারাদিন পরিশ্রম করে যা উপার্জন, এটা কে দিয়েছেন? ও ভাই, তুমি লন্ডনী, তুমি আমেরিকা, তোমার ব্যাংক ব্যালেন্স বেশি, তোমার টাকা পয়সা বেশি, তোমার ল্যান্ড প্রপার্টি অনেক বড় বেশি বেশি আছে, তোমার বাসা বাড়ি আছে, দোকান আছে, তোমার ইনকাম সোর্সের কোনো অভাব নাই। আরেক ভাই ইনকাম সোর্স কম, সে দিবেও কম, ইনকাম সোর্স বেশি, সে দিবেও বেশি। এটা মুমিনের খাসিয়ত। হুকুম কার? কথা বলেন, হুকুম কার? তাহলে বোঝা যায় একজন মানুষ যদি দিন মজুরি হয়, একজন মানুষ যদি শ্রমিক হয়, একজন মানুষ যদি রিকশা ড্রাইভার হয়, একজন মানুষ যদি সারা দিন কাজ করে, একজন মানুষ যদি সিএনজি চালায়, তাহলে বোঝা যায় তার রিজিকের ব্যবস্থাটা তিনি করে দিয়েছেন। তিনি কে? তাহলে আল্লাহর ঘোষণা, দুনিয়ার মানুষ রে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তোমাকে যা রিজিক দিয়েছি বান্দা, ওই রিজিক থেকে তুমি আমার রাস্তায় ব্যয় করো। তাহলে বোঝা যায়, কথা বুঝাইতে পারছি? তার মানে বোঝা যায় কি, আপনি ইনকাম কম করেন, দেন কম, বেশি করেন বেশি দেন, কিন্তু আল্লাহ যে ব্যবস্থা করে দিয়েছেন এই ব্যবস্থা থেকে আল্লাহর ওয়াস্তে আল্লাহর পথে দান করেন। যদি এই গুণ থাকে তাহলে আপনাদের জন্য সুসংবাদ। তাহলে এখানে মুমিনের সূরাতুল আনফালের আলোকে মুমিনের গুণাগুণ পাইলাম কয়েকটা। এক নাম্বার হলো আল্লাহর নাম উচ্চারিত হলে কলব কাঁপবে। 2 নাম্বার কোরআন তেলাওয়াত করলে আপনার ঈমানের প্রখরতা বেড়ে যাবে। 3 নাম্বার আপনি হবেন নামাজি। 4 নাম্বার হবেন কি, আল্লাহর রাস্তায় আপনি হালাল উপার্জন থেকে দান করবেন। এই 4টা গুণ যদি থাকে, আমার আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা অচিরেই তারাই হলো প্রকৃত মুমিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। তার মানে ওই প্রকৃত মুমিন হলো তারা যিনি এই গুণগুলি থাকবে। যদি থাকে, শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এই 4টা গুণ থাকলে 3টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? কথা বলেন, কয়টা পুরস্কার?
বন্ধু, আমি একটা মাদ্রাসার শিক্ষক, স্টুডেন্টকে পড়াইতে গেলে একটা সাবজেক্টের উপরে কথা বলতে হয়। একটা ওয়াজ মাহফিলে গেলেও এটাও একটা বেয়াদবি, মাফ করবেন, এটাও আমি শিক্ষকের ভূমিকায় অভিনয় করে আপনাদেরকে স্টুডেন্ট বানায়া কথা বলতে হয়, ঠিক কিনা? কারণ একটা সাবজেক্টে কথা বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তোমার মধ্যে যদি 4টা গুণ থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 3টা মর্যাদা দিব, অর্থাৎ 3টা তোমাদেরকে উপহার দিব। প্রথম নাম্বার, তোমার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তোমার মর্যাদা, অর্থাৎ তোমার মর্যাদা আমি আল্লাহর কাছে বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। 1 নাম্বার মর্যাদা কি করবেন? লাহুম দারাজাত, বেড়ে যাবে তার মর্যাদা, ইনদা রাব্বিহিম, কার কাছে বাড়বে? আচ্ছা, আল্লাহর কাছে যদি কোনো মানুষের মর্যাদা বেড়ে যায়, আপনাকে মানুষ খারাপ বলুক, যা কিছু বলুক, কিছু যায় আসে? কথা বলেন। যদি আল্লাহ আপনার মর্যাদা বাড়াইয়া দেয়, দুনিয়ার কোনো মানুষ আপনার মর্যাদা কমাইতে পারবে? এবার আসুন, 1 ওয়া মাগফিরা, আল্লাহ পাক বলেন তাকে আমি মাফ করে দেব, তারে আমি ক্ষমার ঘোষণা দিলাম। আল্লাহ যদি মাফ করে দেয়, দুনিয়ার মানুষ রে আর কোনো ভয় নাই, ভয় নাই, ভয় নাই, চিন্তা নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, যদি 4টা কাজ করো তোমার মর্যাদা বাড়বে। আর 2 নাম্বার, তোমাকে আমি মাফ করার ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়ারিজকুন কারীম, তোমাকে আমি সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিলাম। সম্মানের জন্য মানুষ পাগলের মতো ঘুরায়, যেই রিজিকের জন্য সুর যারা চুরি করে, সুর চুরি করে কির জন্য? রিজিকের জন্য। ডাকাত যারা ডাকাতি করে কিসের জন্য? রিজিকের জন্য। বড় বড় অফিসার কলমের কুসায় 1000 লক্ষ টাকা ঘুষ নিয়ে যায় কির জন্য? রিজিকের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, তোমাকে আমি সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিব। তোমার হারাম উপায়ে যাইতে হবে না, তোমাকে বৈধ উপায়ে রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। তাইলে এতে আমরা খুশি না বেজার? এবার আসুন, খারাপ লাগতেছে নি? হাদিস শরীফ সাক্ষী, আমার নবী বলেন, মসজিদে আসেন, এই জন্য হাদিসটা মনে পড়ে গেল, ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল। আমার নবী বলেন, দুনিয়ার মানুষরে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। কয় শ্রেণীর মানুষ? ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, সেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, কোনো ছাতি থাকবে না, কোনো গাছ থাকবে না, কোনো ছায়া থাকবে না, কোনো বিল্ডিং থাকবে না, একমাত্র থাকবে, সেটার নাম হলো আরশ। কি থাকবে? আল্লাহ পাকের কুদরতি আরশের ছায়ার নিচে স্থান পাবে 7 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 1 নম্বরের হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। 1 নম্বর কি? ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক। আমার পাশে চেয়ারম্যান সাহেব উপবিষ্ট আছে। মানুষ একটা কথাই বলে, 1000 ইবাদত এক আদালত। হাদিস শরীফ সাক্ষী, মানুষের কথা বলে, কিন্তু কথাটা আমি যখন হাদিস পাইলাম, আমি ওই কথাই দেই, সেই কথা। ইমামুল আদিল। আপনারা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা কামালউদ্দিন আনসারী সাহেব হুজুর এসে গেছেন। আসলে ঠান্ডা রাত্র অনেক লম্বা, তো আপনারা ওই আসরের পর থেকেই বসা, কেউ মাগরিবের পর থেকে বসা, দীর্ঘ সময় বসা, কতক্ষণ বসা থাকবেন? আমি হুজুরকে বলছিলাম যে আসলে আমার সময়ের দিকে চিন্তা না করে আপনার সময়টা যেন পুরাপুরি থাকে, আপনি চলে আসবেন।
আপনি যখন চলে আসবেন আমি তখনই মাইক ছেড়ে দেব, আপনি চলে আসবেন, একটু আগে আগে আসবেন। তো আমি কথাটা শেষ দেবো, মাইকটা রাখেন, আমি হুজুর আসেন, হুজুর আসেন, আমি কথা শেষ দেবো। আমি বলছিলাম আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দিবেন কয় শ্রেণীর মানুষ? কথা বলেন, কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। এখন 7 শ্রেণীর মানুষ যদি আমি সিরিয়াল মোতাবেক বলি লম্বা হবে। আমি একটা কথা বলতেই হয়, হাদিস শরীফের কথা, এমন এক শ্রেণী আছে যেটা কোরআনে আছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাকে আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে তুমি ব্যয় করো। আর হাদিস শরীফ হলো, তুমি এমন ভাবে দান করো, লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, তোমার ডান হাতের খবর বাম হাতে জানে না, তুমি প্রয়োজনে গোপনে দান করো। তাহলে বলতে হবে, বলে হুজুর তাহলে মাইক টাঙ্গাইয়া বলার দরকার কি? এটার মধ্যে আবার আরেকটা হিকমত এবং ফজিলত আছে। ইসলামে কিছু বিষয় আছে প্রতিযোগিতা। কি আছে? ইসলামে কিছু বিষয় আছে প্রতিযোগিতা। যেমন অনেক সময় দেখা যায় মসজিদে একটা ফেফে উঠে, ফেফেটা যখন কেউ 100 200 400 কইতে কইতে কয়েক হাজার পর্যন্ত ফেফেটা বিক্রি হয়, ঠিক কিনা বলেন? তাহলে ইসলামের বেলায় কিছু প্রতিযোগিতা আছে। আমি আপনাদেরকে কয়েকটা কথা বলতে চাই, আমার ভাইও বলবেন যে কথা বলতে চাই। এই আপনারা এই মসজিদে বিশেষ করে আমার যে দুই ভাই বলে গেছেন যে রড সিমেন্ট যিনি দিয়েছেন উনি বলে গেছেন, অর্থাৎ রড সিমেন্ট যে দোকান থেকে আনা হয় 20 ব্যাগ সিমেন্ট, জুড়ে বলুন মারহাবা। তা আমরা কি পারি না? আমরা এলাকার মানুষ, আমরা কি এটা বলতে পারি না যে আসলে এখানে তো আর ইটের প্রয়োজন মনে করতেছি না, তবে সিমেন্টের প্রয়োজন, টাইসের প্রয়োজন, টাকার নগদ টাকার প্রয়োজন। এমন কোন ভাই বাবা যদি থাকেন যে আমি 10,000 টাকা দেব, 20,000 টাকা দেব, অথবা আমি সিমেন্ট দেব, আমি একটা কিছু করে দেব, বা আমি এই করে দেব, তাহলে আল্লাহ পাক আপনাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার।